প্রথম আসমানে হযরত আদম নবীর সাথে দেখা হয়ে গেল। আদম নবী প্রথম আসমানে বসা, হযরত আদম নবীকে আমার নবী দেখা দৌড় দিয়ে আদম নবীর কাছে গিয়া বলে, নবী আদম, জান্নাতের ফল খাওয়ার কারণে আল্লাহ আপনারে দুনিয়ায় পাঠাইছে আমি জানি, আর আমার নাম নেওয়ার কারণে আল্লাহ আপনারে মাফ করে দিয়েছে সেইটাও জানি। ও বাবা মুহাম্মদ, আমার কুদরতি বলা, আমার কুদরতি সন্তান, তুমি আল্লাহর পক্ষ থেকে এত দাম, তোমার কারণে আমি মাফ পাইছি 360 বছর পরে। আমি এত কান্না কাঁদছিলাম, তারপরে আমার আল্লাহ আমার দিকে তাকায় নাই, কিন্তু যখন তোমার নাম নিলাম গো বাবা, 360 বছর কাটার পরে আমার আল্লাহ তোমার নামের খাতিরে আমার মাফ কইরা দেয়। গল্প করা শেষ হয়ে গেল, আদম নবীর সাথে গল্প শেষ। দ্বিতীয় আসমানের দরজার সামনে জিব্রাইল নিয়ে দাঁড়াইছে। বোরাক কিন্তু এখনো সেই বোরাক, জান্নাতি বোরাক। প্রথম দ্বিতীয় আসমানে দাঁড়াইলো। দ্বিতীয় আসমানে দাঁড়ানোর সাথে সাথেই আসমানের দরজার ফেরেশতা বলতেছে, কে আপনারা? আমি জিব্রাইল, আমার সাথে আছেন নবী মুহাম্মদ। জিব্রাইল যখন আসমানের সামনে, প্রথম আসমানের সামনে দরজার সামনে দাঁড়াইছে, জিব্রাইল বলে দিলেন, দরজা খোলো। প্রথম আসমানের দরজার সামনে দুইজন দারোয়ান বসা। কে আপনারা? আমি জিব্রাইল, আমার সাথে আছে নবী মুহাম্মদ। নবী মুহাম্মদকে কি আসতে বলা হয়েছে? হ্যাঁ, নবী মুহাম্মদকে আসতে বলা হয়েছে। স্বাগতম ইয়া নবী মুহাম্মদ। ও নবী, আপনার দেখার অনেক শখ ছিল, আজকে আপনার দেখে অনেক ভালো লাগলো। প্রথম আসমান ভ্রমণ করা শেষ। প্রথম আসমানে হযরত আদম নবীর সাথে দেখা হয়ে গেল। আদম নবী প্রথম আসমানে বসা, হযরত আদম নবীকে আমার নবী দেখা দৌড় দিয়ে আদম নবীর কাছে গিয়া বলে, নবী আদম, জান্নাতের ফল খাওয়ার কারণে আল্লাহ আপনারে দুনিয়ায় পাঠাইছে আমি জানি, আর আমার নাম নেওয়ার কারণে আল্লাহ আপনারে মাফ করে দিয়েছে সেইটাও জানি। ও বাবা মুহাম্মদ, আমার কুদরতি বলা, আমার কুদরতি সন্তান, তুমি আল্লাহর পক্ষ থেকে এত দাম, তোমার কারণে আমি মাফ পাইছি 360 বছর পরে। আমি এত কান্না কাঁদছিলাম, তারপরে আমার আল্লাহ আমার দিকে তাকায় নাই, কিন্তু যখন তোমার নাম নিলাম গো বাবা, 360 বছর কাটার পরে আমার আল্লাহ তোমার নামের খাতিরে আমার মাফ কইরা দেয়। গল্প করা শেষ হয়ে গেল, আদম নবীর সাথে গল্প শেষ। দ্বিতীয় আসমানের দরজার সামনে জিব্রাইল নিয়ে দাঁড়াইছে। বোরাক কিন্তু এখনো সেই বোরাক, জান্নাতি বোরাক। প্রথম দ্বিতীয় আসমানে দাঁড়াইলো। দ্বিতীয় আসমানে দাঁড়ানোর সাথে সাথেই আসমানের দরজার ফেরেশতা বলতেছে, কে আপনারা? আমি জিব্রাইল, আমার সাথে আছেন নবী মুহাম্মদ। তাকে কি আসতে বলা হয়েছে? হ্যাঁ, আসতে বলা হয়েছে। দরজা খুলে দাও। দরজা খুলে দিল। স্বাগতম ইয়া নবী মুহাম্মদ। ও আসমানের নবী, জমিনের নবী, আপনি তো আমাদের নবী। আপনারে দেখে অনেক ভালো লাগলো, আপনারে দেখার অনেক শখ ছিল, আজকে দেখতে বললাম। আসেন, আমাদের আসমানে আসেন, আপনার জন্য স্বাগতম, শুভেচ্ছা। মারহাবাম বিকুম মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, আপনার জন্য সালাম। আসসালামু আলাইকা ইয়া নবী মুহাম্মদ। সব ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করিয়া দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল। ইয়াহইয়া নবীর সাথে দেখা হয়ে গেছে। ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী সেইখানে দ্বিতীয় আসমানে বসা। জাকারিয়া নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ করিয়া ইয়াহইয়া নবীর সাথে দেখা করিয়া আবার রানিং চললো। গাড়ি চলছে চলছে, দ্বিতীয় আসমানের দরজার সামনে মিয়া নবীরে দাঁড়ায় আছে। নবীজি, এইটা হলো দ্বিতীয় আসমান গো নবী। দ্বিতীয় আসমানে আপনি হযরত ইউসুফ নবীর সাথে দেখা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ
শুনছি আপনার নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরা ইউসুফ। আপনার কথা শুনছি, আপনার চেহারা এত সুন্দর, আমার আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিছে সমস্ত মানুষকে, আর অর্ধেক সৌন্দর্য দিছে আল্লাহ আপনাকে। কেমন সুন্দরের সুন্দর ইউসুফ! সব মানুষকে অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ বানাইছে। 12 আনি রূপ দিয়ে আমার আল্লাহ ইউসুফ নবীকে বানাইছে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা কোরআনে শুনবেন, আমি অন্যদিন বলবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, নবী মুহাম্মদ, আপনার কথা আমি অনেক বহুবার শুনছি। আমি যখন নবী ছিলাম আল্লাহ আপনার গুণগান আমার কাছে গাইছিলেন। আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ, ইউসুফ নবীর সাথে কথোপকথন করেন, কথা বলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর সাথে অনেক সময় ধরে কথা বলছেন দ্বিতীয় আসমানে। কারণ ইউসুফ নবীর সাথে এমন ঘটনা ঘটেছিল, কোন নবীর নামে আল্লাহ এত সুন্দর লম্বা আলোচনা করে নাই, জন্য ইউসুফ নবীর ব্যাপারে করছে কোরআনে। পুরা সূরার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, লম্বা আলোচনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী ডাইকা ডাইকা বলে, ও ইউসুফ, আল্লাহর পয়গম্বর ইউসুফ, আমি আমার কোরআনে পড়ছি আপনার 10 ভাই মিলে আপনারে মারছে। আপনি অনেক সুন্দর, আপনার বাবা আপনারে অনেক ভালোবাসতো, এই জন্য আপনার বাকি ভাইরা মিলে আপনারে হিংসা করে মারছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, নবী আমারে মারছে তো মারছে, আপনারেও তো মারছে, আপনারা তো আপনার উম্মতরাই মারছে। তাইফের মাঠে আপনারে মারছে, আমি আমার আল্লাহ আমারে কইছে। সারা 7 আসমানের ভিতরে আল্লাহ আজকে সকাল বেলায় সমস্ত নবীর কাছে একটা চিঠি আসছিল। আমাদের সবার কাছে একটা চিঠি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ আজকে আমার আসমানে আসবে। যাদের ডিমান্ড বাড়াইতে চাও, নবীর সাথে দেখা কইরা নাও। নবী আপনার সাথে দেখা করার জন্য সাইজে বয়ে রয়েছে। আমার নবী ইউসুফ নবীর সাথে দেখা করা শেষ, চলে গেলেন 4th আসমানে। ইদ্রিস নবীর সাথে দেখা হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এখনো পর্যন্ত জান্নাতের গেটে ঘোরে, জান্নাতে ঢোকে না। কারণ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছে। হঠাৎ করে আমার আল্লাহ বারবার বলে, ইদ্রিস রে, জান্নাতের চাবি আমি আল্লাহ যার হাতে রাখছি, নবী মুহাম্মদ ছাড়া কোন নবী জান্নাতে যাইতে পারবে না। নবী মুহাম্মদ আগে জান্নাতে ঢুকবে, তারপরে নবীরা জান্নাতে যাবে। নবীর বিশ্বনবীর উম্মতরা জান্নাতে ঢুকবে, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। এত দাম আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন গো। আমার আল্লাহ বলে, তুমি আর মানুষ না, নবী মুহাম্মদের উম্মতরা একটা আমল করবে, এক আমলে আমার আল্লাহ 10টা নেক আমার আল্লাহ দান করবে। একটা রাত্রে আমল করবে, আমার আল্লাহ 1000 বছরের চাইতে বেশি আমল দান করবেন। দাঁড়ায় দাঁড়ায় নবী মুহাম্মদের উপরে একবার, নবী মুহাম্মদের উপরে একবার দুরূদ পড়বে, এক দুরূদে আমার আল্লাহ 10টা নেক আমল নামায় যোগ করে দিবেন। একবার দুরূদ পড়বে, 10টা রহমত আমার আল্লাহ দান করবেন। একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ 10 বার মর্যাদা বাড়ায় দিবেন। আমার আল্লাহ যখন ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করে 4th আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হয়ে গেল। ইদ্রিস পয়গম্বর, আমি শুনছি তুমি আল্লাহর কাছে টেম্পোরারি মৃত্যু নিয়ে জান্নাত দুনিয়া থেকে আসছো। তুমি কৌশলে, তুমি আজরাইলের মাধ্যমে বন্ধুত্ব করিয়া 4th আসমানে ওইটা এখন হাঁটো, জান্নাতে যাও না। জান্নাতে কেমনে যাবো? আপনি ছাড়া বলে জান্নাতে যাইতে পারুন না। ইদ্রিস নবীর সাথে দেখা শেষ, 5ম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা।
হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে বলতে আবার চলে গেলেন নবী আবার ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকিয়া আল্লাহর পয়গম্বর মূসা নবী মুহাম্মদকে দেখে নবী মুহাম্মদের কাছে দৌড় দিলেন, নবী আল্লাহর বাড়িতে যান। আমি বহুতবার আল্লাহর সাথে দেখা করতে চাইছিলাম, আল্লাহ আমার দেখা দেয় নাই, কিন্তু আপনি এমন একজন নবী গো, আল্লাহ আপনার নিজেই দাওয়াত দিয়ে দেখা করতে চাইব। এত দামি নবী, আমি মূসা দুনিয়ায় থাকতে বারবার আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমার সাথে দেখা দেন। আল্লাহ বলছে দেখা তোর সাথে দিব না। তারপরে আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ আপনার সাথে দেখা করতে পারবে এমন কোন মানুষ আছে কিনা? আল্লাহ বলে, ও মূসা, এমন একজন মানুষ আমি আল্লাহ বানাইছিলাম, তার নবী মুহাম্মদ। আমার সাথে দেখা করবে নবী মুহাম্মদ। দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ দেখা দিব না। ও নবী, আমি তখন আল্লাহরে বলছিলাম, আল্লাহ নবী মুহাম্মদকে একটু দেখাও। আল্লাহ বলে, না রে মূসা, না, মৃত্যুর আগে নবী মুহাম্মদের সাথে দেখা হবে না, দেখা হবে তোর আসমানে। আমি আল্লাহ তোর ষষ্ঠ আসমানে রাখবো, ষষ্ঠ আসমানে নবী মুহাম্মদের সাথে দেখা করে নিবি। ও নবী, আজকে সকালবেলা আজকে আমার আল্লাহ বলছিল, মূসা রে, দুনিয়ায় তুই যেই নবীকে দেখতে চাইছিলি, আজকে ওই নবী আমার বাড়িতে আসতেছে, আমি আল্লাহ বেড়াইতে নিয়ে আসতেছি। যদি তুই দেখা করতে চাস সে মূসা, আমার নবীর সাথে দেখা করে নিবি। হযরত মূসা বলতেছে, নবী আপনার সাথে দেখা করতে অনেক শখ ছিল, আপনার উপরে দুরূদ পড়তাম, আল্লাহর সাথে দেখা করতাম, আপনার সাথে আপনার নামে দুরূদ পড়তাম। আল্লাহ আমারে বলতো, মূসা আমার সাথে দেখা করতে কথা বলবি, আমার সাথে কথা বলার পাসওয়ার্ড হলো আমার নবীর উপরে দুরূদ পড়। তাহলে আপনার নামটা আমার আল্লাহ বহুত আগের থেকে আপনারে বানায় রাখছে। আমি জানি আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি, নাহলে আপনারে আমার আল্লাহ নিজেই ডাইকে আসমানে নিয়ে আসতো না। তাহলে আপনার দাম দুনিয়ার সমস্ত নবীদের চাইতে বেশি। আপনার কথা আমার আল্লাহ শোনে। ও নবী, আপনি আল্লাহর বাড়িতে যান, আল্লাহ যদি আপনারে কিছু দেয়, আমি মূসারে একটু সেইখান থেকে বাদ দিয়েন গো নবী। আমি মূসারে কিছু দিয়ে যায়েন, আল্লাহর বাড়িতে চাইবেন। আল্লাহ যদি আপনারে কিছু হাদিয়া দেয়, আমি মূসারে ভুইলা যায়েন না। নবী বলে, ঠিক আছে মূসা, আমি তোমার সাথে পরে কথা বলবো, যাওয়ার সময় কথা বলবো, এখন যাই, বেশি সময় হয়ে গেছে। নবী আবার মূসা নবীর সাথে কথা বলে আসমানে, সপ্তম আসমানে যাবেন। সপ্তম আসমানের ফেরেশতা ডাইকা বলে, ও জিবরাইল, কে তোমার সাথে? কে? আমার সাথে নবী মুহাম্মদ। দরজা খোলো। দরজা খুলে দেওয়া হইল। দেখতেছে বাইতুল মামুরের মসজিদের সামনে একলাগে হযরত ইব্রাহিম নবী সপ্তম আসমানে বসা। জাতির পিতা ইব্রাহিম সপ্তম আসমানে বসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে দেখে বসার থেকে দাঁড়ায় গেলেন। বাবারে, আমি তোমার কথা বহুত শুনছি, তুমি তো আমার সন্তান, তুমি আমার সন্তানেরও সন্তান। আমার সন্তান ইসমাইলের দ্বারা তোমার রক্তের মধ্যে আল্লাহ তোমার কারণে আমার দাম বাড়াইয়া দিয়েছে। বাবা, তুমি আমার অনেক আদরের সন্তান, আমার অনেক সৌভাগ্যবান সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম নবীর সাথে কথা বলিয়া নবী আবার সপ্তম আসমান থেকে চলে যাবেন। সপ্তম আসমান থেকে যাইতেছে, যাইতে 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 ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি যেখানে, সেইখানে জিবরাইল নামাজ দিয়া বলে, নবী গো, আর আমি জিবরাইল যাইতে পারবো না, আমি জিবরাইলের যাওয়ার ক্ষমতা হারায় ফেলছি, আর যাওয়ার ক্ষমতা আমার নাই। আমি জিবরাইল এখানে আমার বর্ডার, আর যাওয়ার ক্ষমতা আমার নাই গো নবী, এবার আপনাকেই যাইতে হবে। আল্লাহ কেমনে আপনার নিবে? আল্লাহর সাথে কথা বলুন।